পড়ুয়া থেকে আমি রিনা। অনেক দুঃখের সঙ্গেই আমি আজকে গল্প নিয়ে বসেছি, কারণ দাদা চলে গেল। 1 বছর অনেক কষ্ট করলো, মুক্তি আমাদেরকেও দিল, নিজের আত্মাও শান্তি পেল দাদা। আমি এর চাইতে একটা লাইনও বেশি কেন বলবো না, কারণ আমি ইমোশনাল হয়ে পড়লে আমি যে জন্য আজকে অনেক কষ্ট করে আজকে আমি ভেবেছি সাধারণ আমি স্বাভাবিক অবস্থায় ফিরবো, তার জন্য আমি আসলে গল্পটা নিয়ে বসলাম। আমি এক এক ভাবতে ভাবতে আমার আর আমার মনে হচ্ছে নিজে আর সব বন্ধ করতে হবে আমার এখন। তাই আমি ঠাকুরের আশীর্বাদ নিয়ে তাই আমি আজকে আবার গল্পে ফিরলাম। যাই হোক, আমি যেরকম ওই পড়ছিলাম অনুগল্প, সেরকমই একটি অনুগল্প নিয়ে আমি শুরু করব আজও। গল্পটির নাম ভয়ানক। লেখিকা বিনতা রায়চৌধুরী। জুট মিলে বড় অর্ডার আছে। অনেকের মতো অতসীও ওভারটাইম খাটছে আজ। ওর টাকার দরকার। ক্লাস 9 অবধি পড়ে কাজে ঢুকেছে পড়া ছেড়ে দিয়ে। বাবার অকাল মৃত্যুর পরে এছাড়া উপায়ও ছিল না। ভাইটা দিদি অন্তপ্রাণ, ওকে পড়াবে অতসী যত দূর পারবে। যখন মিল থেকে বেরোলো রাত হয়ে গেছে। ও যাদের সঙ্গে ফেরে তারা অনেকক্ষণ চলে গেছে। একা ফিরতে হবে, সে তা পারবে, কিন্তু ভয় একটাই, ভয়ানক লোকটা যদি আজও আবার দাঁড়িয়ে নেই তো বাইরে। মনে হয় না, নিশ্চয় যথাসময়ে এসে ফিরে গেছে। অতসী যে ভিতরে, জানবে কেমন করে বা? লোকটির নাম দিয়েছে ও ভয়ানক। দেবে না কেন? যা চেহারা, যেমন লম্বা তেমন স্বাস্থ্য, কাঁধ অব্দি চুল, আর এত কালো যে অন্ধকারে দাঁড়িয়ে থাকলে দেখাই যাবে না। আর কি চোখ, চোখেই গিলে খায় অতসীকে। নিজের টোটোতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে মিলের সামনে ছুটির সময় রোজ। কার জন্য দাঁড়িয়ে থাকে ওই ভয়ানক লোকটা? সত্যি কোনো সওয়ারি তোলে, নাকি অতসীর জন্যই দাঁড়িয়ে থাকে? একদিন বাগে পাবে এই আশায়। পাবে না কোনোদিনও, কারণ টোটোতে ও চড়বেই না। জোর করে যদি তুলে নেয়, না, সাহস পাবে না। আজ মিল থেকে বেরিয়ে চারপাশটা ভীষণ নির্জন লাগলো। বৃষ্টিও হয়ে গেছে। একাই হাঁটতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। মিলের মধ্যে কয়েকজন ঘাপটি মেরে বসে মদ খাচ্ছিল। ওরা বেরিয়ে আসার আগে এখান থেকে সরে পড়তে হবে। কিন্তু ওটা কে? ভয়ানক লোকটা না? টোটোয় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, আজ তো ওকে ধরবে, কেউ নেই কোথাও। মিল থেকে লোকগুলো দুলতে দুলতে বেরোচ্ছে। ওদেরও চেনে, অন্য সেকশনে কাজ করে। অতুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে অনেক দিন, পারেনি। ওদের মধ্যে কেউ কেউ আবার সিটি বাজালো, ওকে দেখে ফেলেছে। অত সে এগোনোর চেষ্টা করলো, কিন্তু এ কি, ভয়ানক লোকটা টোটো নিয়ে চলে এসেছে। ওকে ইশারায় টোটোতে উঠতে বলল। ইস, বললেই হলো, উঠবেই না, দৌড় লাগাবে ও। পেছনে ফিরে দেখলো দলটা আসছে টাল মাটাল পায়ে। ওই যে কথায় বলে না, আগে হাঁটলে পোড়া কপাল, পিছে চললে ফাটা কপাল।
ভয়ানকটা গম্ভীর স্বরে বলল, উঠে এসো, পৌঁছে দেব। ওরা তোমায় ধরে ফেললো বলে। ওভারটাইম খাটতে গেলে কেন এই দুর্যোগের দিনে? অতসী উঠেই পড়ল টোটোয়। বেটা সব জানে, শয়তান একটা। তবু ঠিক আছে, এখানে একটা লোক দরকার হলে লড়ে যাবে, কিন্তু পেছনে একটা দল। টোটো চলছে। লোকগুলোর মুখের সামনে থেকে গ্রাস হারিয়ে গেল। ভয়ানকটা অতসীর দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। কি চোখ! বাস স্ট্যান্ডে এসে ভয়ানক বলল, নামবে এখানে? একটাও বাস নেই স্ট্যান্ডে। রাস্তার কাহিল অবস্থায়, জায়গায় জায়গায় জল জমে আছে, থমথমে ফাঁকা, শুনশান চারদিক। বাস আসবে না, তবে ওরা এসে যাবে ফিস্ট করতে। নামতে চাইলে নেমে পড়ো। কি শয়তান লোকটা! ভয়ও দেখাচ্ছে আর নামতেও বলছে। মরিয়া হয়ে অতসী বলল, না, নামবো না। গলার মধ্যে ঘোঁত শব্দ করে টোটো ছোটালো ভয়ানক। হাসলো না কি ওটা? আজ বুঝি বাগে পেয়েছে। অতসী ভাবলো, অন্ধকারে টোটো থামিয়ে কিছু করতে গেলে ও যা পাবে তাই দিয়েই পেছন থেকে মারবে এক ঘা। কিন্তু কি দিয়ে মারবে? ব্যাগের মধ্যে শুধু টিফিন কৌটোটা। ওটা কি একটা অস্ত্র হতে পারে? দেখা যাক। তাপসী বলল, আমি লোহাপাড়ায় যাব, পরে আপনার ভাড়া মিটিয়ে দেব, আজ টাকা নেই। গলার মধ্যে শব্দ করে ভয়ানকটা কি যেন বলল। সেটা জানি বা জানি না যেন, যে কোনো একটা হতে পারে। মাঝে মাঝে টোটোর গতি কমাচ্ছে আর ঘুরে অতসীকে দেখছে। রাস্তা খারাপ বলে করছে নাকি মাপছে ওকে? সুযোগের অপেক্ষা করছে বোধহয়। বুকটা চমকে চমকে উঠছে অতসীর। আজই বোধহয় শেষ দিন ওর জীবনে। মা ভাই টেরও পাবে না। চোখে জল এসে গেল। ঘাড় না ঘুরিয়েই বলল ভয়ানক লোকটা, বাড়িতে জানিয়ে দাও দেরি হচ্ছে কেন, না হলে তারা আবার চিন্তা করবে। অতসী বলল, ফোনে চার্জ নেই। বলে ফেলে নিজের গালে চড় মারতে ইচ্ছা হলো। কি দরকার ছিল সত্যি কথাটা বলার? শুনিয়ে শুনিয়ে এমন কিছু বলতে পারতো যাতে লোকটা ঝামেলা না বাড়ায়। ঠিক রাস্তায় যাচ্ছে তো? এত অন্ধকার, ভালো করে দেখাও যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো পোস্ট অফিসটা। ঠিকই যাচ্ছে, কিন্তু সামনে কয়েকটা ছেলে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে কেন? ওরে বাবা, এই ভয়ানকটাই আবার ডেকে নিয়ে যাচ্ছে নাকি ওদের? সবাই মিলে ওকে। হঠাৎ ভয়ানকটা মাথা ঘুরিয়ে ওকে বলল, মাথায় ঘোমটা দিয়ে বসো। এটা আবার কি চালাকি শয়তানটার! তবুও ঘুমটা দিল, যাতে রাস্তার ছেলেগুলো ওর মুখটা দেখতে না পায়। একটা ছেলে চেঁচিয়ে উঠল, কোথাকার সওয়ারি কেষ্টদা? টোটো দাঁড় করালো না লোকটা। চলতে চলতে জবাব দিল, সওয়ারি না, ফ্যামিলি। ছেলেগুলো সরে দাঁড়ালো। সাঁত করে টোটো বেরিয়ে গেল। একটু গিয়ে ঝাঁকুনি দিয়ে পাশের বড় নালার রাস্তাটা ধরল। কেনই রাস্তা নিল ভয়ানকটা? এটা আরো খারাপ আর জনমানবহীন রাস্তা। এখানে বুঝি ওকে ছেড়ে কুড়ে দিয়ে নালায় ছুঁড়ে ফেলে চলে যাবে।
সামনে একটা ফাঁটা বাঁশের মতো গলা এলো। এই রাস্তাটা শর্টকাট। শর্টকাট, হ্যাঁ তা বটে, কিন্তু অতসী মনে মনে যেটা ভাবছে, ভয়ানকটা জেনে যাচ্ছে কি করে? টোটোর গতি কমছে, বাড়ছে। অতসী ব্যাগ খুলে ব্লেডটা বার করলো। যদি কিছু করতে আসে, ছুঁতেই দেবে না, নিজের হাতের শিরা কেটে ফেলবে। তারপর ভাবলো, আমি মরে যাব, শয়তানটা দিব্যি থাকবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। ও ব্যাগ খুলে মিলের বিলের পেছনে ডট পেন দিয়ে লিখলো, আমার মৃত্যুর জন্য কেষ্ট টোটোওয়ালা দায়ী, বুঝবে বাচাধন। এই সবে অতসী ব্যস্ত ছিল, খেয়ালই করেনি টোটোটা কখন লোহাপাড়ায় ঢুকে পড়েছে। একেবারে অতসীর বাড়ির সামনে এসে থামলো টোটো। ভয়ানকটা বলল, যাও, দরজায় কড়া নাড়ো, কেউ খুললে আমি চলে যাব। পড়ি মরি করে নেমে দৌড়ালো অতসী। নিজেদের দরজায় দুম দাম ঘা মারল। দরজা খুলল মা। হুস করে চলে গেল টোটোটা। রাত্রিরে একা একা অতসী ভাবলো, ঠিকই নাম দিয়েছে ওর, ভয়ানক। শুধু আরেকটা শব্দ জুড়তে হবে, ভালো, মানে ভয়ানক ভালো। কেমন লাগলো গল্পটি? একটু অন্যরকম না? আমার কাছে খুব ভালো লাগলো। যেমন অনুগল্পগুলো সুন্দর, ছোট ছোট সুন্দর গল্পই আমার পড়তে হবে, যেটা তোমরা সবাই পছন্দ করতে পারবে, ভালো লাগবে, তোমাদের টেনে রাখবে গল্পটাতে। আমার খুব ভালো লাগলো। এরপর আমি আরো পড়বো, অনেকগুলো অনুগল্পই আমার কাছে আছে। আজকের মতো রাখছি তাহলে। ঠিক আছে, বিদায়। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, নতুন যারা আছো, হ্যাঁ, আর শেয়ার করতে ভুলো না।